নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন এই বিষয়ে একটু জানতে চাইবো, এবং আমরা জানতে চাইবো যে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে কথা বলা হচ্ছে। অনেক দল বলছে যে স্থানীয় নির্বাচন আগে প্রয়োজন, অনেক দল বলছে জাতীয় নির্বাচনটা দেওয়া জরুরি। আপনার মতে কি, এবং আপনাদের নির্বাচনী প্রস্তুতি কেমন? আমাদের নির্বাচনী প্রস্তুতি, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। 300 আসনে ভালো ক্যান্ডিডেট যারা ভালো কিছু করতে পারবেন, জনগণকে দিতে পারবেন এবং ভোটও পাবেন, সেই ধরনের ব্যবস্থা আমাদের আছে। তবে আমরা এখনও আশাবাদী যে সামনের জাতীয় নির্বাচনে আমরা যুগপৎ আন্দোলনে যারা একত্রিত ছিলাম, আমরা অনেকেই বা সবাই একত্রিত হয়ে হয়তো নির্বাচনে যেতে সক্ষম হব। তাহলে অবভিয়াসলি আপনাদের হিসাব নিকাশ একটু ভিন্ন হবে, বাট আমাদের প্রস্তুতি আছে এককভাবে পুরো জাতীয় নির্বাচনে যাবার। আর আপনি যেটা বললেন, অনেকগুলো দল বলছে না আপনার স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন, অনেকগুলো দল বলছে না, স্পেসিফিক্যালি 3টা কি 4টা দল বলছে, স্পেসিফিক্যালি একদম নাম ধরে 3টাকে আমি নাম বলবো না, বাট 3টা কি 4টা দল বলছে। এবং তারা কেন বলছে এটার কোনো এক্সপ্লেনেশন তারা এখন পর্যন্ত দিতে পারেনি। আমার দল থেকে আমরা বলেছি যে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত। অনেক বড় বড় কতগুলো কারণ আছে। একটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই মুহূর্তে লিগ্যাল লেজিটিমেসি ফিউচার কেন্দ্রিক, ভবিষ্যৎ কেন্দ্রিক, ইন দ্য সেন্স যে একটা পার্লামেন্ট মানে একটা জাতীয় নির্বাচনের পর সংসদে বসে সংসদ সদস্যরা ভোট দিয়ে র্যাটিফাই করে এই কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে লিগালি লেজিটিমাইজ করবেন। সো এই মুহূর্তে ওই পার্লামেন্টটা হওয়ার আগ পর্যন্ত তাদের লিগাল লেজিটিমেসি কিন্তু ওয়েটিং, মানে অপেক্ষামান। তো অপেক্ষামান যার লিগাল লেজিটিমেসি, তা সে অন্য কোনো নির্বাচন কিভাবে দেবে, ওই নির্বাচনের লেজিটিমেসি কিভাবে আসবে, এটা একটা খুব শক্ত এবং গুরুত্বপূর্ণ লিগাল আইনি পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আসে লোকাল নির্বাচন, মানে স্থানীয় নির্বাচন, মানে অলমোস্ট 5,000 ইউনিয়ন, অলমোস্ট 1,500 আপনার উপজেলা, সো 7,500-8,000 আপনার পজিশনসের জন্য নির্বাচন হবে। এত বড় দাগের একটা নির্বাচনে অবকাঠামোগত শক্তি কত প্রয়োজন হয়, আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি কত প্রয়োজন হয়, এটা এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন ওনাদের যেহেতু নির্বাচন সংক্রান্ত, ওনারা অনেক জ্ঞানী ব্যক্তি, বাট নির্বাচন সংক্রান্ত ওনাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না। এবং সেই কারণে ওনারা হয়তো এই আলোচনাটা অ্যাটলিস্ট গ্রাহ্য করছেন। কিন্তু বাস্তবিক হলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ওভারঅল ইনস্টিটিউশনাল অবস্থান এখন যেখানে আছে, সেখানে কোনোভাবেই সম্ভব না একটা স্থানীয় নির্বাচন বিশাল অরাজকতা ছাড়া দেয়া। এবং এই বিশাল অরাজকতা তৈরি হলে সেটা মুখোমুখি করবেন কীভাবে, সেটা সামাল দিবেন কীভাবে, এটার কোনো উত্তর তাদের কাছে নাই। সো তাহলে সেখানেও আপনার জাতীয় নির্বাচন আগে আসাটা প্রয়োজন। আরেকটা কারণ আসে যে আওয়ামী লীগ যারা 16 বছর বাংলাদেশের জনগণকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তারা বিশাল দাগে গণহত্যা ঘটিয়েছে, ভোট চুরি করেছে, অর্থনৈতিক লুটপাট করেছে, আমরা তাদেরকে এখন রিহ্যাবিলিটেট করতে চাই না। আমরা চাই না তারা নতুন করে আবার ভিন্ন একটা মুখোশ পরে জনগণের সামনে চলে আসুক। কিন্তু এখন যদি জাতীয় নির্বাচনের আগে এই কাজটা করা হয়, তাহলে তারা জায়গায় জায়গায় ইউনিয়নে একটা সাহস বা আস্পর্ধা পেয়ে যাবে এবং একটা প্রচেষ্টা তাদের আছে এবং সেটা আরও বাস্তবায়ন করতে পারবে। কারণ টাকা তাদের আছে, ম্যান পাওয়ার এখনও তাদের আছে, আর টাকা তো 16 বছর ধরে লুট করেছে, এই টাকা তো এক রাতে শেষ হয়ে যায়নি। সো তারা লোকাল নির্বাচনের মাধ্যমে আবার সামনে আসতে চেষ্টা করবে। সো আওয়ামী লীগের যে নেতা ছিল সে হয়তো পলাতক, তার ছেলে, তার ভাতিজা, তার ছোট ভাই, তার শ্যালক, এরকম দিয়ে বাংলাদেশের কালচারে যেটা হয়, যেটা বাস্তবতা, এগেন যে রাজনৈতিক বাস্তবতা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তারা হয়তো কিছু দূরে। সো এগুলোর মাধ্যমে আওয়ামী লীগ আবার মাঠ পর্যায়ে ফেরত চলে আসবে, যার পর তাদেরকে আর আপনি আবার ঠেকাতে পারবেন না, ঘুরে ফিরে যেই লাউ সেই কদুই হবে। সেই বড় অনেকগুলো কারণ আছে যার জন্য জাতীয় নির্বাচনটা আগে হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যেই 3-4টা দল, স্পেসিফিক 3-4টা দল স্থানীয় নির্বাচন আগে চেয়েছে, তারা কেউ এই যে পয়েন্টগুলো আমি আপনাকে এখন বললাম আমার দলের থেকে যে পয়েন্ট, এই পয়েন্টগুলো উত্তর এখনও দিতে পারেনি। যদি তারা সঠিক ভালো উত্তর দিতে পারেন যেটাতে আমরা খুশি, তাহলে আমরাও হয়তো রাজি হয়ে যেতে পারি স্থানীয় নির্বাচন আগে হবার। বাট এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কোনোভাবেই স্থানীয় নির্বাচন আগে দেওয়াটা উচিত হবে না।